আপনি ঢাকার বাজার বলেন বা বাংলাদেশের অন্য কোনো জায়গায় কিন্তু এই মাছটা পাওয়া যায় না, এটা শুধু আমাদের এখানেই পাওয়া যায়, এটা কোনো মার্কেটে পাওয়া যায় না। এবং এই মাছটাই হচ্ছে অরিজিনাল রূপালী ইলিশ। এই যে দেখেন রূপালী একটা শেড আছে, একটা কালার আছে, চকচক করবে, এবং এই মাছটাই হচ্ছে অরিজিনাল রূপালী ইলিশ। আমাদের হচ্ছে দুই স্তরে বাছাই করি। প্রথম স্তর হচ্ছে আমার যখন বাজারে আসবে এটা আমি দেখতেছি এটা ভালো কি খারাপ, এটা আমার চোখের আন্দাজে আমি একটা স্তর বাছাই করে নিই। সেকেন্ড স্তর সেটা হচ্ছে আমরা হচ্ছে এই মাছ থেকে বাছাই করে করে গ্রেডিং, আমাদের গ্রেডিং একটা ব্যাপার আছে। গ্রেডিংটা হচ্ছে আপনার যখন কিনবেন আমি হচ্ছে আপনাকে ওয়েট দিবে 1 কেজি সাইজ, এবং এইটা থেকে বিভিন্ন প্রবলেম থাকলে চাপ খাওয়া মাছ, প্লাস হচ্ছে অনেক সময় হচ্ছে কি এই চোখ কানসার এই সাইড ফাড়া থাকে, এটা টান দিয়ে চলে আসে, অনেক সময় জালের টানের সাথে হচ্ছে মাছের একটু কাটা যায়, এগুলা হচ্ছে বাদ দেয় না, এই জিনিসটা আমরা বাদ দিই। আর এর সাথে সাথে আমার প্যাকেজিং করার সময় যখন আমরা প্যাকেট করবো, আপনার একটা প্যাকেজিং দেখছিলেন প্যাকেট করার সময়, তখন আমরা বাছাই করছি এই মাছটা দিছি এটা ঠিক আছে কিনা, এটা প্রপার। যতক্ষণ পর্যন্ত আমরা প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি সিলেকশন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চেঞ্জ করি। তুষের আগুন কিন্তু এটা কিন্তু নিভে না, এটা আস্তে 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 এটা জিনিসটা হচ্ছে চলে। তা আমিও আমার একটা আমার একটা থিঙ্কিং হচ্ছে কি, আমি যদি একসাথে আজকে 100 পার্সেল সেল দেই, 100 জন যদি 50 জন চলে যায়, ও আমার যদি ওদের রেফারেন্সে যদি আরো 50 জন আসতো, কিন্তু এই 50 জন মানুষ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি আজকে 10 জনকে দিই, ওই 10 জন আরো 10 জনকে বলবে যে ভালো, ওই 10 জন ভালো ভাই আরো 10 জনকে বলবে, আমি 30 জন মানুষ আমার আসতে বেশি সময় লাগবে। এখান থেকে আমরা হচ্ছে মাছগুলা হচ্ছে বাছাই করে, যেমন হচ্ছে এই ভাবে হচ্ছে অনেক ঝুড়ি থাকে, অনেক মাছের ঝুড়ি থাকে, এখান থেকে আমার যে অর্ডার গুলা থাকে, আমরা সকালে যে মাছটা কিনি, সকালে মাছটা কেনার পর আমরা এই ঝুড়ি থেকে বাছাই করে 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 যত মাছ আছে বেস্ট কোয়ালিটির মাছ, ওইটা আমরা এখান থেকে কালেক্ট করে আমরা আমাদের প্যাকেজিং সেন্টারে নিয়ে যাই। ওই প্যাকেজিং সেন্টারে নিয়ে ওইটা আমরা বরফ করে রেখে দেই। দেন হচ্ছে মাছের বুকিং হয় রাত 8টায়। দেন আমরা এর আগে প্যাকেট করে আমরা কুরিয়ারে নিয়ে যাই আছে পরিবহনের অফিসে। অনলাইনে অনেকে করে, কিন্তু বাংলাদেশের শুরুর দিকে অনলাইনটা আমাদের থেকে শুরু। যেমন বাংলাদেশে যখন হাতে গোনা 10টা পেজ ছিল, তার মধ্যে আমাদের পেজ ছিল ইলশে বাড়ি, এবং সেটা শুরু হয়েছে 2020 থেকে। হঠাৎ আমার কাছ থেকে চিটং থেকে একটা ফোন আসে যে আমার একটা ছোট ভাই প্লাস থাকে হচ্ছে চিটং এ, তো ওই একটা লোক আমার বলতেছে আচ্ছা তোর বাসা যেহেতু চাঁদপুর, আমাদেরকে কি চাঁদপুরে ইলিশটাকে ব্যবস্থা করে দেওয়া যায় হোলসেল, আমরা চিটং এনে বিক্রি করবো। উনি আমার সাথে সরাসরি মিট করতে যায়। সরাসরি যখন আমি মিট করতে যাই তখন উনি আমার দিকে এনে মানে দেখে, আগে ওনার বয়স হচ্ছে 42 কি 45 এর মধ্যে একটা রেঞ্জ হবে, তো উনি আমার দিকে রেখে যে ছোট্ট একটা ছেলে আসছে আমার সাথে মিট করতে, ও আমাকে মাছ দিবে, এটা কিভাবে পসিবল। ও এটা দেখে মানে আমাকে একটু আচ্ছাকে দিয়ে উনি একটু মানে আমাকে গুরুত্ব না দিয়ে জাস্ট একটু কথা বলছিল, অল্প একটু কথা বলে উনি আমাকে বলে আচ্ছা ভাই ঠিক আছে আপনার সাথে ফোনে কথা বলে, এটা বলে উনি চলে যায়। চলে গিয়ে আর আমাকে বলে আপনি আমাকে রাত 8টার পর একটা ফোন দিন। আমাকে রাত 8:30টায় কল দিই, কল ধরে নাই। রাত হচ্ছে 10টার পর থেকে ওনাকে আমি প্রায় 5-7 বার কল দিই, উনি যখন ধরে নাই আর তখন আমি চিন্তা করলাম হয়তো ব্যস্ত থাকতে পারে, তাই কল ধরে নাই। এর পিছন দিয়ে যখন উনি আমি 1 দিন 2 দিন 3 দিন কল দেয়, উনি আমার কল ধরে না, তখন আমি বুঝতে পারছি যে মানুষটা আমার সাথে এগ্রি না বিজনেস করার জন্য। তখন আমি ওইখান থেকে মন খারাপ করে চলে আসি যে এই মানুষটা যেহেতু আমার ফোন ধরে নাই বা হচ্ছে কিছু করে নাই, তো আমি তাইলে উনি তো হচ্ছে একজন হোলসেলার। আচ্ছা হোলসেল মার্কেটটা তো আমার কয়েকজন গুটি কেন্দ্রিক থাকবে, আর আমি যদি লোকাল মার্কেটে সেল করি বা হচ্ছে বাংলাদেশের মার্কেটে সেল করি, তাইলে আমার তখন মাথায় থিঙ্কিং ঢুকলো 64টা জেলা, 64 জেলায় যদি আমার পার ডে যদি 5টা কাস্টমারের কাছে আমি সেল করতে পারি, 64 জেলা আমার 12 দিন লাগবে। 12 দিনে আমি 60টা বা 64 জেলা 12-13 দিন যদি সেল দেয়, তাহলে আমার কাস্টমার গুলো রিপিট হয়, আমার একটা কাস্টমার বাড়বে, ওনাকে আর একলা আর পাবে। তখন আমার ওই ভিতর থেকেই জিদ আসলো। ওই দিন আমি প্ল্যানিং করলাম যে আমি একটা বিজনেস করব, সেটা হচ্ছে আমি ইলিশেই ঢুকবো। বাংলাদেশের মানুষ যদি ইলিশ খাওয়ার চিন্তা করে, সেটা হবে যাতে আমার পেজের নাম সবার আগে আসে। ঢাকার নিউ মার্কেটে আমি একটা হোটেলে বসছি, এক হোটেলের ওয়েটার আমাকে বলে ভাই আপনি ইলশে বাড়ির মালিক না। মানে এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে যে ও আমাকে বলতেছে আমি ইলশে বাড়ির মালিক। আমি তো ফেস দেখাই না, আমি তো 3টা বছর যখন আমার বিজনেস উপর আমি দেখাই না, আমি একটা ভিডিওতে হয়তো বা যেখানে একটা লাইভ করছিলাম এভাবে মানুষকে সতর্ক করার জন্য, তখন করে সময় ও আমাকে বলছে ভাই আপনি ইলশে বাড়ির মালিক না। তখন আমার কাছে ভালো লাগে, ও আমার ছিল, আমি ওর মুখে দিয়ে ভাই আপনি তো পেজটা তো খুব ভালো লাগে, আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে, বা আপনারা হচ্ছে যে মাছটা দেন আসলে এই টাইপের মাছটা আমরা কোথাও দেখি না। ও কিন্তু একটা হোটেল বয়, কিন্তু ও আমাকে যখন এই কথাটা বলো তখন আমি ইন্সপিরেশন আসলো যে আচ্ছা ওরাও কিন্তু কোয়ালিটি চিনে, কিন্তু ও সাধ্যে নাই। দেন আমার কাছে মনে হলো যে আমি তো আচ্ছা গত 3 বছর কোয়ালিটি নষ্ট করি নাই, যেহেতু ও আমাকে এটা বলছে তাহলে আমি সামনে যতদিন বেঁচে থাকি আমি কোনদিন কোয়ালিটি নষ্ট করবো না। আমার আরেকটা থিঙ্কিং হচ্ছে কি, মানুষ বাজারে গিয়ে যে জিনিস না পাবে সেটাই আমার কাছে পাবে, যেটা সেরা জিনিস পাবে। মাছ জিনিসটা এমন এক জিনিস, ওটা খারাপ করলে না ভাল লাগে না, কিন্তু এটাতে অনেক ভালো জিনিস পাওয়া যায়,
এই এক্সপেরিয়েন্সটা মানে যে কারণে আমার 95% রিপিট কাস্টমার। আমাদের যেহেতু হচ্ছে প্রতিদিন প্যাকেজিং করতে হয়, আমাদের প্যাকেজিং সেন্টারটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে আমার প্যাকেজিং সেন্টার। এখান থেকে আমরা হচ্ছে কাস্টমারকে লাইভের মাধ্যমে হচ্ছে প্রোডাক্টটা দেখায় দিই। প্রোডাক্টটা হচ্ছে প্রোভাইড করে, ওইখান থেকে মাছটা এনে এটাঙ্গিতে রাখে একদম সকালে বাছাই করে এখানে আইনা বরফে রেখে দিই। এটাতে রাখার পর আমরা এখান থেকে লাইভের মাধ্যমে কাস্টমারকে সার্ভিস দিই। কারণ উনি কি মাছটা নিচ্ছে ওনার যদি একটু না হয়, কারণ যদি একটু টেনশন থাকে, যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছি, উনি যদি চিন্তা করে যে ভাই আমার মাছটা ভালো দেয় নাই, ভালো পাবো কিনা, এটা কিন্তু সবার একটা টেনশন থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করি, লাইভ সাপোর্ট দিই। আপনি লাইভের মাধ্যমে ঘরে বসে দেখতে পাচ্ছেন আমি আপনি কি মাছ দিচ্ছি, এবং আমি প্রতিটা মাছ হচ্ছে গ্রেডিং করা যেত, তাহলে আমারও কোনো প্রবলেম নাই দেখাইতে। আমি দেখালে তো আমার জন্য আরো ভালো, কারণ মানুষ যে কিনতেছে ও দেখতেছে, আর যে কিনতেছে না ও দেখতেছে না, এখানে ভালো জিনিস পাওয়া যায়।